I was going to discuss matching sentence. So now I'm going to discuss more about matching sentence. I am going to show you a slide. I have already discussed number 1 and number 2 and number 3. So number 4, I'm going to discuss number 4. Match the text given in column A and column B to make 5 sentences. In my last classes, as discussed, and the 3 columns, there were 3 columns here. এখানে 3টি কলাম ছিল, আজকে আমরা আলোচনা করব 2টি কলাম দিয়ে, column A and B. Match the text given in column A and column B to make a complete sentence. Column A, the teenager suffers from. B, disappointment, poverty, association, unfulfilled. Their failure make them frustrated and they do not conform. They follow the Western. And in second column, there are some parts of the sentences. Number 1, to customs and traditions, styles of living and thinking, frustrations for various reasons, revolt and result became indiscipline, target, etc. caused them to suffer from it. At first, you will write these answers, and then I will give you answer, and you will match your answers with my answers. At first, you will try yourself. আমি বাংলাটা বলে দিচ্ছি। দ্য টিনেজার সাফার ফ্রম, টিনেজাররা ভোগে। টিনেজার মানে কি? 13 থেকে 19 বছর বয়সের ছেলে মেয়েদেরকে টিনেজার বলা হয়। টিন এজার, টিন মানে কি? 12 এর পর থেকে শুরু হয়েছে। 13, 14, 15, 16, 17, 18, 19, এভাবে 13 থেকে 19 পর্যন্ত এখানে টিন আছে। দেখো 13, 14, এই যে টিন শুরু হলো 13 থেকে 19 পর্যন্ত, এই বয়সের ছেলে মেয়েদেরকে বলা হয় টিনেজার। A teenager suffers from, a teenager ভোগে disappointment, হতাশা, poverty, দারিদ্রতা, association মানে বিভিন্ন সঙ্গ, unfulfillment মানে অপূরণ, কোনো কিছু পূরণ হওয়ার নয় এরকম কোনো জিনিস। তারপর their failure make them, তাদের ব্যর্থতা তাদেরকে করে frustrated, হতাশাগ্রস্ত করে, and they dash, and they এখানে থেকে একটা parts of the sentence বাছাই করবা, এর সাথে মিলাবে। They do not conform, তারা মানিয়ে নিতে পারে না। They do not conform শব্দের অর্থ মানিয়ে নেওয়া, তাহলে তারা মানিয়ে নিতে পারে না। They follow the Western, তারা ওয়েস্টার্ন ফলো করে। ওয়েস্টার্ন কি? এখানে দেখো, এখান থেকে পার্টস অফ দ্য সেন্টেন্স নিবে, এরপর এখানে ম্যাচ করবে। তো কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশন, বিভিন্ন রীতি এবং ঐতিহ্য। স্টাইল অফ লিভিং অ্যান্ড থিঙ্কিং, বিভিন্ন জীবনযাত্রার যে ধরন এবং চিন্তা ভাবনা সেটা তারা ফলো করে। ফ্রাস্ট্রেশনস ফর ভেরিয়াস রিজনস, বিভিন্ন কারণে তারা হতাশাগ্রস্ত থাকে। রিভল্ট, বিদ্রোহ করে। অ্যান্ড রেজাল্ট বিকেম ইনডিসিপ্লিন, তারা বিশৃঙ্খল হয়ে যায়, তারা বিদ্রোহী হয়ে যায়। এই টিনেজার কি কারণে? দেখো এখান থেকে পার্টস অফ দ্য সেন্টেন্স নিয়ে এর সাথে মিলাবে। টার্গেট এটসেট্রা কজ দেম টু সাফার ফ্রম ইট, কোনো কিছুর লক্ষ্য এটা যারা পূরণ করতে পারে না তারা তখন দে সাফার ফ্রম, এটা তারা ভোগে, এই ফ্রাস্ট্রেশনে তারা ভোগে। তাহলে at first you will try yourself, then I will give the solution. Are you listening to me, dear learners? Yes, sir. Okay. Yes, sir. You can match with the number, নাম্বারের সাথে মিলাতে পারো। যেমন এই নাম্বারের সাথে কোনটি হবে সেটা মিলাবে। যেহেতু এটা একটা করতেই তোমাদের প্রচুর সময় লাগবে, ক্লাস বেশি আলোচনা করা যাবে না, সেই জন্য তোমরা করতে পারো। এ নাম্বারের সাথে কোনটা মিল আছে সেটা লিখবে, বি নাম্বারের সাথে কোনটা মিল আছে সেটা লিখবে। এখানে যেহেতু নাম্বার দেওয়া আছে এভাবে ম্যাচ করবে। পরীক্ষার মধ্যে কিন্তু আবার পুরো সেন্টেন্স লিখবে। পরীক্ষার মধ্যে আবার এই কাজটি করবে না, তাতে এক্সামিনারের কিন্তু একটু কষ্ট হবে খাতা দেখবে। ফাইনাল পরীক্ষায় এইভাবে লিখবে না, ফাইনাল পরীক্ষায় পুরো সেন্টেন্স লিখবে। এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা সংক্ষেপে লিখতে পারো। এ এর সাথে সাপোজ 3 সেটা লিখতে পারো, বি এর সাথে সাপোজ 1 সেটা লিখতে পারো। পরীক্ষার মধ্যে পুরো সেন্টেন্স লিখবে। যেমন দ্য টিনেজার suffers from frustrations for various reasons, তাহলে এভাবে পুরো সেন্টেন্স মিলাই লিখবে। এ নাম্বার দিয়ে এটার সাথে এটা ম্যাচ করবে, এখানে আর 2 নাম্বার দেওয়ার দরকার নেই।
এই সেন্টেন্সের সাথে পুরো ম্যাচ করবে এর সাথে। তাহলে একের সাথে 3, এখানে 3 আর দেওয়ার প্রয়োজন নাই, সরাসরি লিখবে, এই নাম্বার দিয়ে লিখবে দ্য টিনেজার সাফার্স ফ্রম ফ্রাস্ট্রেশনস ফর ভেরিয়াস রিজনস। পরীক্ষা এইভাবে লিখবে, এইভাবে বি নাম্বার দিয়ে কোনটা এটার সাথে ম্যাচ করবে, সি নাম্বার কোনটা সেটার সাথে ম্যাচ করবে, ডি নম্বরের সাথে কোনটা হবে সেটা ম্যাচ করবে, ই নম্বরের সাথে কোনটা হবে সেটা ম্যাচ করবে। পরীক্ষার ভিতরে যদি এইটুকু ফাঁকি দেওয়া যায়, এ এর সাথে 2 লিখি, বি এর সাথে এখানে 4 লিখি, এভাবে যদি লেখা, এক্সামিনারে কি করতে হবে, বারবার শুধু তার প্রশ্ন দেখতে হবে। বারবার প্রশ্ন দেখতে হলে এক্সামিনার একটু কষ্ট হবে, আর এক্সামিনারকে কষ্ট দিয়ে বেশি নম্বর পাওয়া যায় না। দেখবো যে খাতা দেখে বিরক্ত বোধ করবে, অন্যদিকে রাইটিং পার্টে নাম্বার দিচ্ছে কমায় 2 করে। কারণ এক্সামিনারদের তো প্রচুর খাতা দেওয়া হয়, সময় দেওয়া হয় কম, 400 খাতা দিবে, যে 7 দিনের মধ্যে দিবে, 7 দিন কিংবা 10 দিনের মধ্যে জমা দিতে হবে। তখন একজন শিক্ষকের প্রচুর তখন কাজ থাকে, যেমন ক্লাস চলা থাকে, ক্লাস নিতে হয়, তারপরে খাতা দেখতে হয়, আরো অন্যান্য কাজ, আনুষঙ্গিক কাজকর্ম করতে গিয়ে দেখা যায় খাতা দেখে তারা খুবই সময় পায়। খাতা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে বা নিয়মিত লেখছে তাহলে নাম্বার দিয়ে যায়, আর যদি দেখে যে নিয়মিত লেখা নাই, খাতার লেখা বোঝা যায় না, কাটাকাটি করেছে, সেই ক্ষেত্রে নাম্বার দেখা যায় রাখতে কমাই যাচ্ছে কিছু। যে শিক্ষক হিসেবে এটা করা উচিত নয়, কিন্তু মন মানসিকতা তৈরি হয়ে যায়। ওই জন্য আমরা সবসময় পজিটিভ চিন্তা করব, লেখাটা সুন্দর করে, যেভাবে এক্সামিনার বুঝতে পারে যেভাবে, সেইভাবে বোধগম্য করে যদি লিখতে পারো, ভালো নম্বর আশা করা যেতে পারে। এক্সামিনার যদি খুশি থাকে অবশ্যই ভালো নম্বর দেবে। আর কি লেখছে বোঝা যাচ্ছে না, বানান বোঝা যাচ্ছে না, তারপরে সেন্টেন্স বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে নাম্বার কিন্তু আস্তে আস্তে কমে আসে। লেখার স্টাইল দেখেই বুঝবে যে ভালো ছাত্র, নাম্বারটা তখন তোমার এইভাবে মন মানসিকতা সেইভাবে করবে, নাম্বারটা তোমার বেশি হবে। তাহলে সেই কারণে কি নাম্বার পাবে, যে এর সাথে যদি 3 নাম্বার দাও, তার ওই বি এর সাথে এখানে 5 নাম্বার দিলে নাম্বার পাবে ঠিকই, কিন্তু এক্সামিনারে কিন্তু বারবার লক্ষ্য করতে হবে, কোশ্চেনটা দেখতে হবে, আবার মিলাইতে হবে, এর সাথে সি মিলাইতে হবে, আবার বি এর সাথে আবার কোশ্চেন দেখতে হবে তাকে। বারবার যখন এক্সামিনার কোশ্চেন দেখবে তখন তো তার বিরক্ত বোধ আসবে। কিন্তু এবার সরাসরি সেন্টেন্সটা তো টিচারে তখন মুখস্থই থাকবে, 4-5টা খাতা দেখলে তার মুখস্থ হয়ে যাবে। ওই সেন্টেন্স দেখবে হয়েছে আর কারেক্ট, পরেরটা হয়েছে কারেক্ট, ঠিক চিহ্ন দেবে, এরপরে নাম্বার 5-5 এর মধ্যে 5 দিয়ে দিচ্ছে। এভাবে কাজ করবে। Have you finished your writing? Yes, sir. Okay. Who can say? কে বলতে পারবে? 206 রুল রাজ বলবে কি? জি স্যার। আচ্ছা, ওকে। স্টার্ট। হ্যাঁ, স্টার্ট। The teenager suffers from frustrations for various reasons. Disappointed, poverty, association, unfilled targets, etc. cause them to suffer from it. The failure makes them frustrated and they revolt, and a result became indispensable. They do not conform. Indiscipline. They do not conform to customs and traditions. They follow the Western styles of living and thinking. Very good. আরেকজন কে বলবে? এটা কে বললে? সামি বললে নাকি রাজ? স্যার আমি বলছি সামি। এই রাজ এখানে তো আনমিউট করে রাখছে কেন? আমি বলবো স্যার এখন। হ্যাঁ বলো। ওকে, থ্যাংক ইউ। The teenagers suffer from frustration for various reasons. Disappointment, poverty, association, unfulfilled target, etc. Cause them to suffer from it. Their failure make them frustrated and they revolt, and a result become indisciplined. They do not conform to customs. They do not conform, মানে নিতে পারে না। Conform to customs and traditions. They follow the Western styles of living and thinking. Very good, thank you. আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দেব, না সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার।
Number 5, match the text given in column A and column B to make 5 complete sentences. A column, digital Bangladesh is it is a new, but it is a process of our lifestyle, daily work, job, transaction, dash. Economically rich and industrially developed, dash. The ambitious concept in country. Digitalizing everything in our national life. Countries are fully dependent on digitalizing a process. Digitalizing process. Countries are fully dependent on a digitalizing process. A vision of bringing about a digital sense in every sector. Communication, studies, consultation, etc. will be made online. At first, you will mess yourself. After finishing your writing, I will give the solution and you will match your answers with my answers. Okay, start writing. Digital Bangladesh is dash. It is a new, but it is a process of our lifestyle, daily work, job, transaction, dash. Economically rich and industrially developed, dash. Have you finished your writing? জি স্যার। প্রভা প্রভা বলতে পারবে? প্রভা, can you say? কথা বলতেছে না কেন? না বললে সেটাও বলো যে আমি মিলাইতে পারিনি স্যার। মাহির ফয়সাল, যাকে জিজ্ঞাসা করবো আনসার করতে হবে, না পারো তারপরে বলতে হবে, আনমিউট করে বলতে হবে স্যার আমি শেষ করিনি কিংবা পারিনি। এগুলো তো ঠিক না, টিচার এটা একবার কথা বলবে না। রোল নাম্বার 129, মাহাতাব নূর। তাহলে কে পারবে? এনিবডি? সব মনে হয়। হ্যাঁ বলো। স্যার বলবো? হ্যাঁ, স্যার আমি পারবো। কে? স্যার মিতু। আচ্ছা নিতু বলো। স্যার আমি পারবো। স্বামী পরে বলো। Digital Bangladesh is a digitalizing everything in our national life. It is a new, but countries are fully dependent on digitalizing process. It is a process of
ambitious concept in the country. Our lifestyle, daily work, job, transaction, communication, studies, consolation, etc. will be made online. etc. ETC Economically বলা যাবে rich না। and হ্যালো লিসেন ETC এটা এভাবে বলা যাবে না, এটাকে বলতে হবে এটসেট্রা। ETC সঙ্গে okay, ওইটা sir. বলতে হবে, হ্যাঁ এটসেট্রা। ওকে, তারপর Economically rich and industrially developed ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড। vision of bringing about a digital change in every sector. ওকে, তোমার দুই একটির মধ্যে একটু সমস্যা আছে, দুই একটার মধ্যে আবার হয়েছে দুই একটা। আচ্ছা যা হোক, আরেকজনের কাছে শুনি, তারপর আমি সলিউশন দেবো। আর এক্সাম কে পারবে? সামি বলতেছিলেন। Sir, হ্যাঁ বলো। Digital Bangladesh vision of bringing about a digital change in every sector. It is new but ambitious concept in the country. It's a process of digitalizing everything in our national life. Our lifestyle, daily work, job transcription, communication, studies, conclusion, etc. will be made online. Economically rich and industrially developed countries are fully dependent on digitalizing process. ভেরি গুড, তোমাকে হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো আমি বলে দিচ্ছি, ডিজিটাল বাংলাদেশ ইজ আ ভিশন, এটা লিখতে হবে, ডিজিটাল বাংলাদেশ ইজ আ ভিশন অফ ব্রিঙ্গিং অ্যাবাউট এ ডিজিটাল চেঞ্জ ইন দ্য সেক্টর। ডিজিটাল বাংলাদেশ একটা লক্ষ্য, ব্রিঙ্গিং অ্যাবাউট এ চেঞ্জ একটা পরিবর্তন আনার। ব্রিং অ্যাবাউট মানে আনয়ন করা, ব্রিং অ্যাবাউট ঘটানো, পরিবর্তন ঘটানো ইন এভরি সেক্টর মানে প্রত্যেক সেক্টরে ডিজিটালের মাধ্যমে একটা পরিবর্তন ঘটানো, এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের একটা লক্ষ্য। ইট ইজ আ নিউ, একটা নতুন জিনিস, বাট অ্যাম্বিশাস কনসেপ্ট একটা ধারণা, একটা বদ্ধ ধারণা ইন দ্য কান্ট্রি দেশের জন্য। তার ইট ইজ আ প্রসেস অফ ড্যাশ, তাহলে দেখো প্রসেস অফ আছে, আমরা জানি প্রিপজিশন এরপরে যদি কোনো ভার্ব থাকে এই ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে ডিজিটাল থেকে ডিজিটালাইজিং, তাহলে এখানে বোঝা যাচ্ছে অফের সাথে এটা মিলবে। প্রিপজিশনের পরে ভার্ব ছিল ডিজিটাল, ডিজিটাল থেকে ডিজিটালাইজিং, তাহলে ইট ইজ এ প্রসেস অফ ডিজিটালাইজিং এভরিথিং ইন আওয়ার ন্যাশনাল লাইফ। আমাদের জাতীয় জীবনের সবকিছু এগুলোতে ডিজিটালাইজিং করা হবে, বানায়ন করা হবে বা ডিজিটাল করার একটা প্রক্রিয়া। our lifestyle, daily work, jobs, transaction, তারপরে দেখো আরো কিছু নাম এখানে ব্যবহার করতে হবে। দেখো our lifestyle, daily work, jobs, transaction, আর আছে কি যে কমিউনিকেশন। তাহলে সেন্টেন্স এখানে শেষ হয়নি, সেন্টেন্স আরো অংশ আছে। দেখো এই যে কমা, প্রত্যেকটার করে কমা আছে, লাইফস্টাইল, ডেইলি ওয়ার্ক, জব, ট্রানজাকশন, এই যে দেখো কমিউনিকেশন, এর সাথে আসবে কমিউনিকেশন কমা আছে, আর স্টাডিজ এর করে কমা আছে, কনসালেশন এটসেট্রা উইল বি মেড অন অনলাইন, এগুলো সব কিছু অনলাইনে হবে। কি হবে? আমার লাইফস্টাইল আমাদের জীবনের যে ধরন চলার ধরন, ডেইলি ওয়ার্ক বিভিন্ন দৈনিক যে কাজ আছে কাজকর্ম, জব ট্রানজাকশন চাকরির যে বিভিন্ন ট্রানজাকশন আছে, কমিউনিকেশন যোগাযোগ, স্টাডিজ পড়াশোনা, এই সব কিছু অনলাইনে হবে। তাহলে ইকোনমিক্যালি রিচ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড, অর্থনৈতিকভাবে এবং শিল্পের দিক থেকে উন্নত দেশগুলো কি করেছে, আর কান্ট্রিজ, এই দেখো কান্ট্রিজ, economically rich and industrially developed countries are fully dependent on digitalizing process. এই digitalizing processের উপর তারা পূর্ণ নির্ভরশীল। তারা ইকোনমিক্যালি রিচ, অর্থনৈতিকভাবে ধনী দেশগুলো এবং শিল্প কারখানার দিক দিয়ে যে সমস্ত দেশ উন্নত আছে, তারা এই ডিজিটালের উপরে, ডিজিটাল প্রক্রিয়ার উপরে তারা ফুললি নির্ভরশীল, মানে সম্পূর্ণ বা পুরোপুরি নির্ভরশীল। এগুলোর জন্য বেশি বেশি তোমাদের ভোকাবুলারি জানা দরকার, যে বেশি এই শব্দের অর্থ জানবে সে তাড়াতাড়ি মিলাতে পারবে। Number 6, match the parts of the sentences given in column A and column B to write 5 complete sentences. Number A in column, unemployment problem, Bangladesh cannot provide. We have to find out ways of Bangladesh does not abound, and there are many vocational. And in column B, there are some parts of the sentences.
can be solved through self-employment training centers in Bangladesh with enough natural resources lag behind in scientific knowledge, utilizing our human resources, all her people. Match these sentences. Unemployment problem, বেকার সমস্যা, unemployment problem, বেকার সমস্যা, বাংলাদেশ cannot provide, বাংলাদেশ প্রদান করতে পারে না, দিতে পারে না, যোগান দিতে পারে না। We have to find out the ways, আমাদের বিভিন্ন পন্থা খুঁজে বের করতে হবে। বাংলাদেশ does not abound with মানে পর্যাপ্ত পরিমাণে থাকা, প্রচুর পরিমাণে থাকা। বাংলাদেশের প্রচুর পরিমাণে নেই, কি নেই? এখান থেকে একটা সেন্টেন্স নেবে। There are many vocational, অনেক কারিগরি vocational কি রয়েছে? এখান থেকে নিবে একটা সেন্টেন্স। তারপর দেখো ক্যান নট বি সলভ থ্রু সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থানের মাধ্যমে ক্যান বি সলভ, এটা কি করতে করা যেতে পারে, সমাধান করা যেতে পারে। সেলফ এমপ্লয়মেন্ট মানে আত্মকর্মসংস্থানের মাধ্যমে। ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। উইথ এনাফ ন্যাচারাল রিসোর্সেস, প্রচুর প্রাকৃতিক সম্পদ। ল্যাগ বিহাইন্ড, পিছনে পড়ে আছে ইন সায়েন্টিফিক নলেজ, বৈজ্ঞানিক জ্ঞানের দিক থেকে। ইউটিলাইজিং আওয়ার হিউম্যান রিসোর্সেস, আমাদের যে মানব সম্পদ গুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে অল হার পিপল, সকল মানুষকে, জনগণকে। মিলাতে পেরেছ? Have you matched this? Yes, sir. Okay, please tell. Unemployment problem can be solved through self-employment. Bangladesh cannot provide all her people. We have to find out ways of utilizing our human resources. Bangladesh does not abound with enough natural resources. There are many vocational training centers in Bangladesh. Very good, সবগুলো হয়েছে, থ্যাংক ইউ। এখানে ভালো রেসপন্স করা, থ্যাংক ইউ। দেখো আমি আবার বলে দিচ্ছি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে বেকার সমস্যা ক্যান বি সলভ, সমাধান করা যেতে পারে থ্রু সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থানের মাধ্যমে। আত্মকর্মসংস্থান কোনটা, কে বলতে পারবে আত্মকর্মসংস্থান সম্পর্কে? নিজে একটা কর্মসংস্থানের একটা সুযোগ বের করবে, কোনো চাকরির উপরে কিংবা অন্যের উপর নির্ভরশীল না হয়ে, সরকারের উপরে নির্ভরশীল না হয়ে, কোনো মানুষের উপর নির্ভরশীল না হয়ে, যখন নিজে একটা ব্যবস্থা করবে, ইনকামের একটা সোর্স বের করবে তার নিজস্ব পদ্ধতিতে, সেটা হবে সেলফ এমপ্লয়মেন্ট। বাংলাদেশ ক্যান নট প্রোভাইড অল হার পিপল, বাংলাদেশ তার সমস্ত জনগণকে প্রদান করতে পারে না। উই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়েস, আমাদেরকে পন্থা খুঁজে বের করতে হবে, ওয়েস। তারপরে কি অফ, ওই জবাব আছে, প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে ইউটিলাইজ হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, ইউটিলাইজিং। উই হ্যাভ টু ফাইন্ড আউট, আমাদেরকে খুঁজে বের করতে হবে ওয়েস অফ ইউটিলাইজিং আওয়ার হিউম্যান রিসোর্সেস, আমাদের যে মানব সম্পদ আছে এই মানব সম্পদকে ব্যবহারের বিভিন্ন পন্থা খুঁজে বের করতে হবে। বাংলাদেশ ডাজ নট অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড এর পরে প্রিপজিশন উইথ বসে, এটা তোমাদের জানা থাকতে হবে। অ্যাবাউন্ড উইথ মানে প্রচুর পরিমাণে থাকা, পর্যাপ্ত পরিমাণে থাকা। অ্যাবাউন্ডস এর সাথে প্রিপজিশন কি বসবে? উইথ। বাংলাদেশ ডাজ নট অ্যাবাউন্ড উইথ এনাফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ নয়। দেয়ার আর মেনি ভোকেশনাল, অনেক কারিগরি কি রয়েছে, ট্রেনিং সেন্টার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। দেয়ার আর মেনি ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স ইন বাংলাদেশ। Okay, thank you. I am giving you a homework.
paragraph. Our national flag. Our national flag. এটা লিখবে এবং শিখবে এবং লিখে নিয়ে আসবে। Okay, sir. আর এই ম্যাচিং সেন্টেন্স এগুলো তোমাদের অ্যাডভান্স বইয়ের 1 থেকে 5 পর্যন্ত লিখতে দিলাম। অ্যাডভান্স, তোমরা অ্যাডভান্স বই কিনেছো, সেনার সাথে থেকে কিন্তু তোমাদের এটা সিলেবাসে দেওয়া আছে এই বইটি। অ্যাডভান্স লার্নার্স চৌধুরী হুসাইনের এই বইটা কি আছে সবার কাছে? এটা কিন্তু আমি কোনো গাইড বই হিসেবে গাইড বই হিসেবে যে তোমাদের বলতেছি তা না, এটা সেনার সাথে থেকে সিলেবাস এটা উল্লেখ করা আছে। তোমাদের এটা ফলো করতে হবে। এটার মধ্যে মোটামুটি ভালো সবকিছু দেওয়া আছে, অনেকগুলো মডেল দেওয়া আছে। এই মডেলগুলো প্র্যাকটিস করলে তোমরা অনেক কিছু জানতে পারবে। সেই হিসেবে তোমাদের মডেলের দেখো যে বিভিন্ন মডেল দেওয়া আছে শেষের দিকে, আগের দিকে গ্রামার এগুলো আলোচনা করা আছে। তারপরে দেখবে যে মডেল কোশ্চেন দেওয়া আছে। এই মডেল কোশ্চেনে 1 থেকে 5 পর্যন্ত এই ম্যাচিং সেন্টেন্স গুলো লিখে নিয়ে আসবে। পরের দিন আবার তোমাদের ধরবো এগুলো 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত আমার কাছে বই আছে, এই বই অনুসারে বলবো যে 1 নম্বরটা রুল বলবো, 33 রুল 1 নম্বরটা বলো কি লিখেছ, তারপরে রোল নম্বর 199, 2 নম্বরটা বলো কি লিখেছ বলো, তারপরে আমি এটা মিলিয়ে নিব। এই বই আমার কাছেও আছে, এই বই অনুসারে তোমাদেরকে ধরবো। তোমরা যারা যারা লিখছো তারা তো অবশ্যই পারবে। এইভাবে তোমাদের প্র্যাকটিস করানো হবে। বুঝতে পেরেছ? একটু পড়াশোনা করো। জি স্যার। পড়াশোনাটা ধরে রাখবে, এই পড়াশোনা যারা ধরে রাখবে তারাই ভালো করবে। উপরের ক্লাসে আস্তে আস্তে উঠতেছে, বছর চলে যাচ্ছে, উপরের ক্লাসে উঠতেছে, কিছু না শিখে যদি উপরের ক্লাসে উঠে শুধু ক্লাসেই প্রমোশন পাবে, কিছু শিখতে পারবে না। এক সময় যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমাদের কাছে বোঝা মনে হবে কিছুই তো করি নাই, সব কিছু বাকি আছে, চোখে অন্ধকার দেখবে। আর এখন যদি একটু একটু করে পড়াটা তোমরা চালিয়ে যেতে পারো, এই যে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, এটা জুম ক্লাস, এটা তো একটা ভালো পদ্ধতি। আমি মনে করি যে খুব ভালো পদ্ধতি। এখানে তোমরা প্রশ্ন করতে পারতেছো, আমি প্রশ্ন করতে পারতেছি, তোমাদের পড়া ধরতে পারতেছি। যারা শিখবে পড়বে তারাই ভালো করবে, ক্লাস প্রমোশনের সাথে সাথে তারা অনেক কিছু শিখবে এবং ভবিষ্যতে তারাই উন্নতি করতে পারবে। বিভিন্ন জায়গায় ভর্তি কম্পিটিশন আসবে, তখন এখানে যদি না শিখে যদি শুধু প্রমোশন পাও, প্রমোশন নাও, এই প্রমোশনের কোনো মূল্যায়ন নেই, ভবিষ্যতে কিছুই করতে পারবে না। কম্পিটিশন তো থাকবেই, চাকরি বাকরি বিভিন্ন কিছুতে, সব কিছুতে কম্পিটিশন। Okay, thank you very much everybody. See you again on next week. পরের সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।